This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা খুব প্যাথেটিক একটা ইনসিডেন্ট নিয়ে আলোচনা করব। যদিও ইনসিডেন্টটা আমার ভারতবর্ষের নয়, তথাপি দেখো, আমরা ভারতবাসী হিসাবে আমাদের ভারতবাসী সব সময় চাই বিশ্বের প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। এটা হচ্ছে ভারতবাসীর স্ট্র্যাটেজি, কালচারাল একটা হেরিটেজ, ঐতিহ্য। এটা আমাদের আগাগোড়া থেকেই। আমরা কারোর কোনোদিন ক্ষতি চাই না। আমরা কিন্তু চায়না নয়, আমরা কিন্তু পাকিস্তান নয়, আমরা অন্য দেশ নয়। আমরা এমন একটা দেশ, ভারতবাসী 142 কোটি, প্রত্যেকটা মানুষ, বিদেশের সমস্ত মানুষ যারা রয়েছে তারা আমাদের ভাই বোন, হ্যাঁ, এবং আমরা সকলের মঙ্গল কামনা করে থাকি। তো যাই হোক, কিন্তু বাংলাদেশ নামক যে দেশটি রয়েছে, তারা যদিও এখন আমাদের অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীনতার ক্ষেত্রে একদম প্রধান ভূমিকা গ্রহণ করছিল, আজকে ইন্দিরা গান্ধীর যে অবদানের কথাও তারা ভুলে গেছে প্রথমত, দ্বিতীয়ত, এবং মানে তারা নিজের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে পর্যন্ত ভুলে গেছে। তো যাই হোক, সেই কথার দিকে আমি যাচ্ছি না বন্ধুরা। কিন্তু আজকে একটা কথা, না মানে যে ইনসিডেন্টটা আসছে সেটা হচ্ছে, দেখো, বাংলাদেশ অনেক কথাবার্তা বলে থাকে যে এই দেশে না গেলে কোনো কিছু হবে না, আমাদের ভারতবর্ষে না আসলে হবে, মানে বাংলাদেশিরা বলে থাকে চিকিৎসার জন্য আসবে না, এই করবে না, হ্যান করবে না, অন্য দেশে গিয়ে তারা নাকি সব কিছু করে নেবে। তো আজকে অন্য দেশে যাওয়ার ফলে, বা ভারতবর্ষে বলছে আসবে না, দরকার নেই, অন্য এমন যে দেশ বা অনেক দেশকে তারা বেশি মানে বলছে ভালোবাসে। আরে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশগুলো এরা জনবহুল দেশ। এখানকার বিদেশি লোকরা জানে যে এই সমস্ত দেশের লোক সংখ্যা বেশি। এরা আমাদের দেশ, তাদের দেশে গেলে তাদেরকে লেবার হিসাবে ট্রিটমেন্ট করে, এবং লেবার হিসাবেই তাদেরকে সেই হিসাবে দেখে, এবং কোনো তাদের ভ্যালু নেই জীবনে। এবং একটা কথা কেন বলছি, আজকে বাংলাদেশের একটা যুবক ছেলে, তরতাজা ছেলে, তাকে আমরা হারালাম। সেই যুবক ছেলেটি জাপানে গিয়েছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করবে। পড়াশোনা করে অনেক স্বপ্ন দেখেছিল, বাবা মার স্বপ্ন পূরণ করবে, এবং নিজেও একজন ভালো মানে পজিশনে পৌঁছে যাবে। কিন্তু তার সেই স্বপ্নটা বাস্তবায়িত হলো না বন্ধুরা। কারণ জাপানের মতো একটা টেকনোলজিক্যাল উন্নত একটা ডেভেলপমেন্ট একটা কান্ট্রি, সেখানে মানুষের না খেয়ে যে মৃত্যু হতে পারে সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কিন্তু বাংলাদেশিরা, বা যেখানে আজকে তোমরা বড় বড় কথা বলছো, পৃথিবীর যে প্রান্তে যাও তোমাদের কোনো ভ্যালু নেই। এবার বন্ধুরা, কেন বলছি কথাটা, এই যে ছেলেটি বাংলাদেশের, মানে তিনি জাপানে পড়াশোনা করতে গিয়েছিলেন, তার নাম যে যুবকটি আর কি, হ্যাঁ, এই যুবকটির নাম হচ্ছে মোহাম্মদ আফ্রিজি বিন আপন। এই আপন কিন্তু আজকে সবাইকে কিন্তু পর করে কিন্তু পরলোকে পাড়ি দিয়েছে বন্ধুরা। এই আপন বা মোহাম্মদ আফ্রিজি বিন আপন, তিনি অটোমোবাইল ইঞ্জিনিয়ার নিয়ে, বা মানে বাংলাদেশের মুন্সিগঞ্জের তার বাড়ি আর কি। তো জাপানের সাইতোমা শহরের কান্ত ইন্ডাস্ট্রিয়াল কলেজে পড়াশোনা করতে গিয়েছিল আর কি। তো সেখানে মোটামুটি পড়াশোনা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যাই কিছু হোক, এই মানে এই পড়াশোনা করছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ার নিয়ে। কিন্তু এমন পরিস্থিতি হয়েছিল, সে ভাবছিল হয়তো সেখানে একটা কাজ করে তার পড়াশোনার এক্সপেনশনটা, খরচাটা চালাবে বা খরচা করবে। কিন্তু সেটা আর হয়নি বন্ধুরা। কারণ বিদেশ বিদেশি থাকে, দেশ দেশি থাকে। একটা কথা বলা আছে, দেশের শাক ভাতও ভালো, আর বিদেশের বিরিয়ানিও ভালো না। এবার সেখানে যখন সে পড়ছিল, তাই হোক, তো সে আর্থিক সংকটের মধ্যে পড়ে। এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে বাড়ি নিয়ে যেখানে ভাড়া থাকতো, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো সেই যে বাড়ি যে ভাড়া থাকতো, সে বাড়ি ভাড়াও দেখতে পাচ্ছিল না, ইলেকট্রিক বিল দিতে পারছিল না, সমস্ত কিছু একটা জায়গায় থাকতে গেলে যা যা প্রয়োজন হয়। তো ক্রমান্বয়ে সে কী করছিল, ওই দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঢাকতো। এমন পরিস্থিতি হয়েছে, কোনো কিছু দেওয়া, তার পরীক্ষার ফি, তারপরে হচ্ছে মানে কলেজের ফি, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো। এদিকে তার পরিবারের আর্থিক মানে অবস্থা অতটা ভালো নয় যে বাংলাদেশ থেকে টাকা পাঠাবে। কারণ এটা তোমরা জানো, ওই দেশ থেকে যখন আমরা টাকাটা ইনকাম করি বাইরের দেশ থেকে, সেটা বাটাটা হয়ে বাংলাদেশের টাকা বা ভারতবর্ষের টাকায় বেশি আসে। কিন্তু আমরা যদি বাংলাদেশের টাকায় ওখানে পাঠাই, তাহলে আরও কত গুণ টাকা বেশি পাঠাতে হবে। এই হচ্ছে কি ব্যাপার। তো বন্ধুরা, এই যে ছেলেটি আর কি, মাত্র 26 বছর বয়স, অনেক স্বপ্ন নিয়ে গেছিল জাপানে, একটা টেকনোলজিক্যাল একটা উন্নতশীল দেশ, সেখানে অটোমোবাইল ইঞ্জিনিয়ার পড়বে, যেটা পড়ে সে কী করে হয়তো দেশের জন্য কিছু করবে এবং নিজের জন্য কিছু করবে। কিন্তু তার এই আপন, মানে আফ্রিজি বিন আপন, তার আর সেই স্বপ্ন পূরণ হলো না বন্ধুরা। তিনি মারা যায় আস্তে আস্তে, মানে ঘরের দরজা বন্ধ করে থাকতো, কেউ হয়তো খাবার দিয়ে যেত, কিন্তু এমন পরিস্থিতি হতো যে খাবারটা তুলে খাবে সেই পরিস্থিতিও নেই। যাই হোক, তার পরবর্তীগুলো হয়তো পরবর্তীকালে যখন এরকম নিজেকে নিজে আবদ্ধ করে ফেলে ঘরের মধ্যে, এবং তারপর সে
মানে যখন প্রতিবেশীরা বা কেউ এরকম নক করে দেখে আর কোনো সাড়া শব্দ দিচ্ছে না, তখন পুলিশ এসে দরজা ভাঙে দেখে তার মৃতদেহ পড়ে রয়েছে বন্ধুরা। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো বাংলাদেশের আজকে যারা ভাই বোনরা আমার ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলে থাকি, যতই বন্ধুরা তোমরা বিদেশের মাটিতে থাকো, আমাদের ব্ল্যাক স্কিনের মানুষদেরকে কোনোদিনও হোয়াইট স্কিনের মানুষটা কিন্তু পছন্দ করবে না। শুধু নট অনলি হোয়াইট স্কিন মানুষ, মানে সাদা চামড়ার মানুষের কথা বলছি আমি, তা নয়। যে আরব সৌদি আরবিয়াতে যারা যাচ্ছে তারা হয়তো বলছে ও আমার জাত ভাই জাত ভাই, কিন্তু গিয়ে দেখো সৌদি আরবিয়াতে বাংলাদেশের মানুষের উপরে কীভাবে অত্যাচার করছে তারা শেখরা। তারপরে হচ্ছে তোমার দুবাই, কুয়েত, কাতার, যেখানে যাও না কেন, আজকে বিদেশে বিদেশে একটা যুদ্ধ হলো, তোমাকে লুকিয়ে পালিয়ে থাকতে হচ্ছে, বাংকারের নিচে থাকতে হচ্ছে, না খাওয়া না দাওয়া। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি মনে করব বাংলাদেশের যে উন্নয়নটা শেখ হাসিনা ম্যাডাম যখন ছিল হচ্ছিল, ভালোই হচ্ছিল। টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু ভালো জায়গায় পৌঁছে দিয়েছিল, কিন্তু এই আমেরিকার চক্করে পড়ে তার থেকে কিছু টাকা পয়সা খেয়ে এই সো কল্ড ইউনিসেফের সরকার এবং ছাত্র সমাজ যারা এই কোটা আন্দোলনের নামে বাংলাদেশটাকে শেষ করে দিল। হ্যাঁ, আজকে কিন্তু তারা বুঝছে যে বাংলাদেশের যারা বাইরে রয়েছে তাদের কোনো দুপয়সাও ভ্যালু নেই, তাদেরকে কীভাবে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেটা দেখলে কিন্তু চোখে সত্যি জল আসে। কারণ আমরা ভারতবাসী হিসাবে বন্ধুরা আমরা চাইবো না আমার পাশের দেশ বাংলাদেশে কোনো অরাজকতা সৃষ্টি হোক, যদিও সেখানে কিছু এই যে মৌলবী রাজাকার জামাত যারা শুধুমাত্র এই কুসংস্কারপূর্ণ একটা মস্তিষ্ক নিয়ে তারা বাস করে, এই ধর্ম নিয়ে, অথচ তাদের শরীর খারাপ হলে তারা মেডিকেল সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট নিয়ে যায়, সেই সমস্ত মৌলবীদেরকে ধিক্কার, সেই সমস্ত রাজাকার জামাতদেরকে ধিক্কার। আপনাদের যদি অত হয় যে অপনয় আপনাদের উপরওয়ালা বাঁচিয়ে তুলবে, তাহলে আপনারা ধর্মীয় স্থানে গিয়ে পড়ে থাকুন, মেডিকেল সায়েন্সের সাহায্য নেবেন না। তো বন্ধুরা, আজকে যে ছেলেটা আপন যে ছেলেটা, সেই ছেলেটার উপরে যে ছেলেটা আজকে আমাদের এই পৃথিবীতে নেই, তার মা বাবা অনেক কষ্ট করে বুকে ব্যথা নিয়ে তার ছেলেকে পাঠিয়েছিল বিদেশে, যে মানুষ হবে, ছেলে পড়াশোনা করবে এবং বড় হয়ে একজন ভালো মানুষে পরিণত হয়ে তাদের আর্থিক অবস্থাও দূর করবে, তারপর নিজের আর্থিক অবস্থা হয়ে একটা স্বাবলম্বী ব্যক্তিতে পরিণত হবে। তার সেই স্বপ্ন পূরণ হলো না বন্ধুরা, আমরা খুবই ব্যথিত, শোকাহত, মর্মাহত বন্ধুরা। তো যাই হোক, আমরা চাইবো ভারতবর্ষ এবং বাংলাদেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে সেটা যেন শেষ হয়ে যায়। বাংলাদেশের 18 কোটি মানুষ থাকলে তার মধ্যে হয়তো দেখা গেলো 1 কোটি মানুষ এই সমস্ত রাজাকার জামাত বা যারা এই ধর্মীয় কুসংস্কার নিয়ে মরে, মানে শুধু ধর্মটাই যে ধর্ম যে কিছু না, এটা মানে একটা শুধু আস্থা, তাছাড়া আর কিচ্ছু না, ধর্ম কিচ্ছু নেই। আমার শরীর খারাপ হলে আমাকে মেডিকেল সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট নিতেই হবে, মেডিকেল সায়েন্স ছাড়া আমি বাঁচতে পারবোই না, কেউ আমাকে বাঁচানোর ক্ষমতা নেই। তো সেক্ষেত্রে আমি কেন এই সমস্ত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো? ধর্ম যে যার মতো বাড়িতে পালন করো, মন্দির মসজিদে পালন করো, কোনো ইয়ে নেই। কিন্তু এই যে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, খ্রিশ্চানস, বৌদ্ধ, জৈনদের উপরে যে অকথ্য অত্যাচার করা হচ্ছে, মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, লুট করা হচ্ছে বাড়ি, মানুষ ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, এই অরাজকতা বন্ধ হওয়া উচিত। আর আমি তো বারবারই প্রতিবাদ করি যে বাংলাদেশে যে এত অত্যাচার হচ্ছে, আর ইউএন বা ইউনাইটেড নেশন নামক একটা ঠুকো জগন্নাথ বা একটা হচ্ছে কি অকমন্য বা অপদার্থ একটা সংস্থা, এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, উইমেন কমিশন যারা রয়েছে, বিশ্ব সংস্থা রয়েছে, তারা কোথায়? তাদেরকে খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে এত অত্যাচার কি তারা দূরবীন দিয়েও দেখে পায় না? তাদেরকে চোখ নষ্ট হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, এরা ইচ্ছে করে এরকম করছে না, অথচ ভারতবর্ষ কোনো কিছু হলে এরা রই রই করে উড়ে আমেরিকা চায় না। তো আমি মনে করি ভারতবর্ষেরও উচিত নিজস্ব আইন করা। উত্তর কোরিয়া যেভাবে নিজস্ব আইন করে কিম জং উন, সেভাবে কিন্তু ভারতবর্ষেরও কিন্তু সেই নীতি নিয়ে চলা উচিত, কারো কথা শোনা উচিত নয়। তো যাই হোক বন্ধুরা, আজকে খুবই ব্যথিত একটা নিউজ বা সংবাদ, যেটা হচ্ছে বাংলাদেশের এই ছেলেটি, আমাদের এই যুবক ভাইটি, যে মানে একটা অনাহারের শিকার হয়ে যে মৃত্যুবরণ করছে, তার জন্য আমরা খুবই শোকাহত, মর্মাহত এবং দুঃখিত। তো আমরা তার আত্মার শান্তি কামনা করি বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।